এলভিটি, এটাকে বলে এলভিটি। এলভিডি ট্রান্সফরমার, হ্যাঁ এলভিটি। এলভিটি মানে কি? লো ভোল্টেজ ট্রান্সফরমার, ঠিক আছে? লো ভোল্টেজ ট্রান্সফরমার। এবারে এলভিটির কাজ কি? ধরো হঠাৎ করে স্পাইক এলো, কীরকম স্পাইক? ধরো চড়কা পড়ে গেল। স্পাইক মানে কি? কোনো জিনিসের হঠাৎ করে বেড়ে যাওয়াকে স্পাইক বলে। চুলকে সোজা করে হঠাৎ করে উঁচু করে দেবে, স্পাইক বলে। বুঝতে পারছো? কোনো জিনিস হঠাৎ করে বেড়ে যাওয়াকে স্পাইক। যাই ওই স্পাইককে কন্ট্রোল করা, ঠিক আছে? দেখবে অনেক ফ্রিজে লেখা থাকে স্টেবিলাইজার ফ্রি অপারেশন। দেখি এতে আছে নাকি? এই দেখো, স্টেবিলাইজার ফ্রি অপারেশন কত অবধি? 100 থেকে 300 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ফ্লাকচুয়েশন। এই তো দেখো স্টিকারে নিচে 2 নম্বর স্টিকার, নিচের দিক থেকে 2 নম্বর। হ্যাঁ দেখো 100 থেকে 300 ভোল্ট। কী করে ওইটা স্টেবল করতেছে? এই যে এই এলভিটি নিয়ে। এই এলভিটি এতে যেমন তুমি বাইরে দেখতে পাচ্ছ, এটা পিসিবিতে ফিট করা সম্ভব নয় বলে, কিন্তু ওর পিসিবির ভিতরেই ফিট করা আছে। চড়কা পড়লে ভোল্টেজ টেনে নেবে। হ্যাঁ, ভোল্টেজটাকে স্টেবল রাখবে। স্টেবিলাইজারের কাজ কি? স্টেবিলাইজারও এরকম ট্রান্সফরমারই থাকে। স্টেপ করে স্টেবিলাইজারের ভিতরে এরকম ট্রান্সফরমারই থাকে। ভোল্টেজকে ধরে রেখে চার করে রেখে সেটা তো ক্যাপাসিটর। চাই বুঝে নাও, স্টেবিলাইজারের কাজটা করে। বুঝতে পারছো? যাতে না পিসিবিটা হাই ভোল্টেজ হলে কমে দেয়, কমে গেলে বেড়ে দেয় নাকি? বুঝতে পারা গেছে? হুম। এবারে আমি বললাম কটা সেন্সর থাকে? 3টা সেন্সর। এই দেখো, একটা সেন্সর, দুটা সেন্সর, 3টা সেন্সর। আউটডোরে 3টা সেন্সর থাকে। এই যে এই সেন্সরটা বাইরে লাগানো আছে, এটা তো স্যার ইনভার্টার ইনভার্টার এসে। দেখো এটা হচ্ছে 3টা সেন্সর। 3টা সেন্সর কি কি? অ্যাম্বিয়েন্ট সেন্সর, এটা থাকবে বাইরে। অ্যাম্বিয়েন্সের টেম্পারেচারটাকে মাপবে, যেমন বাইরের টেম্পারেচার কত, 52 ডিগ্রি 55 ডিগ্রি কত, সেই হিসাবে ও এবারে যদি মানে আরপিএম অতে কন্ট্রোল না করে, কম্প্রেসার ওভারহিট হবে আর তেল তুলে দিবে উপরে। তেল তুলে দিলে কি হবে? চোখ হয়ে যাবে ইনডোর কয়েল। চোখ বলতে কি, কুলিংটা অনেক কমে যাবে। এসি চোখ হয়নি সহজে, এসি খুব রেয়ার চোখ হওয়া, খুবই রেয়ার, ঠিক আছে? এবারে মোটা তো হ্যাঁ, পাইপ মোটা তো ওই জন্য। এবারে এর ভিতরে একটা আছে কি? ডিসচার্জ সেন্সর বা হিট সেন্সর, এইটা। আর এইটা কি? লিকুইড সেন্সর। এটা কোথায় থাকে? এরকম কন্ডেন্সারের গায়ে এরকম লাগানো থাকে এরকম করে। আর এইটা কোথায় থাকে? এটা ডিসচার্জ লাইনে এরকম করে যোগ করা থাকে, এই যে এরকম করে, ঠিক আছে? লিকুইড সেন্সরটা সবসময় এই জায়গায় যোগ থাকে। হ্যাঁ, এরকম এই কন্ডেন্সারের গায়ে। লিকুইড সেন্সর এটা লিকুইড সেন্সরের কাজ কি আমি বললাম নি? চাপ দিয়ে নিয়ে। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ হচ্ছে কিছুটা লিকুইডে পরিণত করা, হ্যাঁ কি না? সালা পিসিবি কভার খুঁজে পাচ্ছিলাম না, পিসিবি কভার ওনাদের কাজ পিসিবি কভার। হ্যাঁ, সার্ভিসেস করে কিনে দিছে তাহলে না, কিনিনি, চিপ জুড়ে দিই। জীবনটাই জুগাড়ের উপর দিয়ে চলছে, বুঝলে? দেখো আরেকটা দেখো, আর কিছু পার্টস চিনে রাখি। এই একটা জিনিস, হ্যাঁ, এইটা এক ধরনের কয়েল। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে ওই যে জানো এসি লাইন আর্চ কতটা ব্যবহার করা হয়? 50 আর্চ ফ্রিকোয়েন্সি। ওই ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় এই কন্ট্রোল করবে, ব্লক করার জন্য রাখে ওটা, ঠিক আছে? হ্যাঁ, এর নামটা কি ছিল? ওটা ভি কোড থাকে ওটার নাম। কয়েল বলে, দাঁড়াও, যাই হোক আমি নাম ভুলে গেছি। এর একটা কি কয়েল নাম আছে, ভুলে গেছি আমি। দেখো ফ্যারাড কোড নাকি এটা? হ্যাঁ, ওরকমই কিছু একটা, ফ্যারাডে কয়েল কি এরকম একটা নাম বলে। আচ্ছা দেখো, তাহলে বোঝা গেল 3টা সেন্সার। একটা কোথায় থাকে? এই যে দেখো ডিসচার্জ লাইনে যোগ আছে, দেখছো? কম্প্রেসার ডিসচার্জ লাইনে এই যে যোগ আছে, এই যে দেখতে পেয়েছো? এই যে আমি এটা খুলে বার করলাম। এবারে এই 3টা জিনিসের 3 রকমের রেজিস্ট্যান্স ভ্যালু, ঠিক আছে? 3 রকমের রেজিস্ট্যান্স ভ্যালু সবসময় মাথায় রাখবে। যেই জায়গায় আমার হিট বেশি, সেই জায়গায় আমার রেজিস্ট্যান্স ভ্যালুও বেশি। বুঝতে পারা গেছে? অতএব ডিসচার্জ লাইনের রেজিস্ট্যান্স ভ্যালু সবথেকে বেশি হবে। তারপরে হবে কিসের? লিকুইড লাইনের। তারপরে হবে কিসের? অ্যাম্বিয়েন্ট সেন্সরের। হ্যাঁ, হবে তো? এই 3টা আমরা মেপে দেখব, আর কি ভালো আছে কি খারাপ আছে সেটাও আমরা দেখব। বুঝতে পারা গেছে? তাহলে আউটডোরটা বুঝতে পারছো? এবারে সামনে এইগুলো সব খুললে তারপর আমি ভিতরটা দেখাতে পারবো।
খুলবে নাকি? খুলবে নাকি? খুলো 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 খুলো।